দুনিয়াতে যদি আমি নামাজ পড়ি কি ফায়দা, আর যদি না পড়ি কি হতে পারে। আগেই বললাম যে দুনিয়াতে যদি আমি নামাজটা সঠিকভাবে আদায় না করি, আল্লাহ তাআলা কোরআন আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে যে আল্লাহ তাআলার জিকির থেকে, কোরআন তেলাওয়াত থেকে, নামাজ আদায় করা থেকে গাফেল থাকবে, উদাসীন থাকবে, নামাজকে উপেক্ষা করে চলে যাবে, আল্লাহ তাআলা বলেন ও যা কিছু অর্জন করে দুনিয়াতে কত কষ্ট করে ব্যাংক ব্যালেন্স যা কিছুই করেছে না কেন, সব কিছুর ভিতরে সংকীর্ণতা থাকবে। কি থাকবে? সংকীর্ণতা। আরে বন্ধু, আমি তো ঘন্টায় হাজার হাজার টাকা কামাই করি, বা বছরে আমার লক্ষ কোটি কোটি টাকা থাকে, কিন্তু আফসোস, খোঁজ নিয়ে দেখবেন রাত্রে ঘুমটা ঠিক মতো হয়, রাত্রে ঘুমটা ঠিক মতো হয় না। এত পেরেশানি তার ভিতরে কাজ করে। যদি সে মাসে 50,000 কামাই করে, 1.5 লক্ষ টাকার পেরেশানি তার ভিতরে কাজ করে। সব কিছুর পিছনে একটু খোঁজ নিয়ে দেখবেন যে মুসলমান হয়েছি ঠিক, কিন্তু নামাজ আমি পড়ি না। আমি নামাজ পড়তে গেলেও আমার ভিতরে আরকান আহকাম কোনোটাই ঠিক নেই। এরকম নামাজ আমার দুনিয়াতে থাকা না থাকা সমান। শোন, নামাজ আমাকে পড়তেই হবে। নামাজ যদি না পড়ি, নামাজ যদি সঠিকভাবে না পড়ি, দুনিয়াতে তো বললাম যে আল্লাহ তাআলা, আমি দুনিয়াতে যা কিছু উপার্জন করি না কেন সবগুলো সংকীর্ণ হয়ে আসবে, শান্তি আমি খুঁজে পাবো না। এরপরে কিয়ামতে কি হবে? কিয়ামতে কি হবে আল্লাহ তাআলা তো কঠিন করে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার মতো আপনার মতো যারা বেনামাজি আছে তাদেরকে উপস্থিত করবেন অন্ধ করে। কি করে? দেখেন, আমি দুনিয়াতে সব কিছু দেখছি। সে পাল্টা জবাব দিয়ে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতেছিলাম, ভালো মন্দ সব কিছু বিচার বিশ্লেষণ করার মতো শক্তি আমার ছিল, কিন্তু আজকে আমার চোখ নাই কেন, আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা সে সময় বলবেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন যে আজকে তুমি অন্ধ কি জন্য? শোনো, দুনিয়াতে 2টা চক্ষু তুমি সম্পূর্ণ পরিষ্কার পেয়েছিলে, চক্ষু দিয়ে ভালোটা দেখতে, মন্দটা দেখতে, কিন্তু কোনোটা বাজ বিচানা করতে না, কোনো বিচার করতে না, যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে, যেভাবে ইচ্ছা সেভাবেই নিজের জীবনটা কাটিয়ে দিতে। আমি কতগুলো হারাম তোমার সামনে রেখেছিলাম, ওটাকে হারাম মনে করো নাই। কতগুলো হালাল কাজ তোমার জন্য আবশ্যক করে দিয়েছিলাম, সেটা তুমি সঠিকভাবে আদায় করো নাই। কতগুলো নামাজ তোমার সামনে এসেছিল, সে নামাজগুলো যথাযথভাবে আদায় করো নাই। সবগুলো দেখে শুনে বুঝে যখন সব উপেক্ষা করে ভিন্ন দিকে দৌড়িয়েছো, আজকে তোমার ওই দুনিয়াতে চোখ থাকার পরেও আজকে কিয়ামতের দিন অন্ধ করে উপস্থিত করা হচ্ছে। তাহলে নামাজ না পড়লে কিয়ামতে কি হিসাবে দাঁড়াতে হবে? অন্ধ হিসাবে দাঁড়াতে হবে। আরে বন্ধু, কাল কঠিন কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবো, মনে রাখবেন যে আমি যখন দাঁড়িয়েছি আল্লাহ তাআলার সঙ্গে, তখন শুধু আমি একাই দাঁড়াবো, আমার সামনে আর কেউ থাকবে না। লক্ষ কোটি কোটি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, এটা হাসরের ময়দান, সবাই উপস্থিত থাকবে। কিন্তু যখন বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াবো, আমি আমার রব, আর দ্বিতীয় কেউ আমার সামনে থাকবে না, দ্বিতীয় কেউ আমার সঙ্গে থাকবে না। এবার আসুন, ওই কঠিন মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাকে এরকম কথা বলে যে আজকে আমিও তোমাকে ভুলে যাব, দুনিয়াতে যেমন তুমি নামাজকে ভুলে থেকেছো, কোরআনকে ভুলে থেকেছো, আমার হুকুমগুলোকে তুমি উপেক্ষা করে চলেছো, আজকে আমি তোমার মতো বান্দাকেও ভুলে যাব। আচ্ছা বলুন তো, দ্বিতীয় কোনো দরজা আমার জন্য থাকবে? দ্বিতীয় কোনো দরজা আমার জন্য থাকবে? থাকবে না। কঠিন কিয়ামতের বিভীষিকাময় বিষয়টা যে কেমন, আমি একটু বোঝানোর জন্য কোরআন আয়াত থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসটা কত বড় ভয়াবহ হবে। একজন মা, দুগ্ধদানকারী, যে মা তার সন্তানকে দুধ দিত, কিয়ামতের এমন কঠিন অবস্থা হবে, সে মা তার সন্তানকে ভুলে যাবে। শুধু এই নয়, একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এমন অবস্থায় যে তার পেটে বাচ্চা ছিল, তার পেটে বাচ্চা ছিল অন্তঃসত্ত্বা, আর কিছুদিন অতিবাহিত হতে না হতেই তার সন্তান ভূমিষ্ঠ হতো। এরকম মা দুনিয়া থেকে, হাজারো মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাল কঠিন কিয়ামতের দিন
এমন ভয়ের অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে, ওই অন্তঃসত্ত্বা মা তার সন্তানকে প্রসব করে ফেলবে, নিজে কোনো বিচার বিশ্লেষণে কিছু বুঝতেই পারবে না যে আমার কি হয়ে গেল। রসুলকে তো বলাই হয়েছে, ইয়া রাসূল, আপনি তো কিছু মানুষকে দেখবেন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, দিশে হারা হয়ে এদিক সেদিক, যেদিকে সেদিকে উলঙ্গ হয়ে দৌড়াতে থাকছে। তখন বলা হলো, আপনি কি জানেন এরকম অবস্থা কি জন্য হয়েছে? যে একজন মা তার দুধের সন্তানকে ভুলে গিয়েছে, একজন মা তার সন্তান